من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين ورجل آتاه الله القرآن فهو يقوم آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار أو كما قال عليه الصلاة والسلام. হালাল হারাম না মানিয়া হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এত টাকা রাখবা কোথায়, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। হালাল হারাম না মানিয়া হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। এত টাকা টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। কি জবাব দিবি রে বান্দা, কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে। কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, হাজিরিনে মজলিস, আমার স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা অত্র এলাকার আমার ইসলাম
ধর্মকে ভালোবাসা তথা মুসলমান ভাইয়েরা, এবং জানি না অমুসলিম কোনো ভাই আছেন কি না, এবং পর্দার আড়ালের পর্দা নাসেনি মা খালা বোনেরা, আমি আপনাদেরকে এক বাক্যে এই কথাই বলবো যে মনে হয় আমরা সবাই ভালো আছি এবং সবাই আল্লাহর হুকুমে কিছু না কিছু খেয়ে দিয়ে পেটটাকে শান্তি করে বক্তব্য শোনার আশায় আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি। তাই সকল মিলে একবার মহান আল্লাহর আলামিনের একটু প্রশংসা করে নিই, যিনি আমাদের হায়াতের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, আপনার মালিক, আমার মালিক। তিনার একবার প্রশংসা করুন, সকলে মুখটাকে হেলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আল্লাহ শুকরিয়াটা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আমাদের যিনি শেষ নবী, আখরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, সামান্য একটা আপনাদের আলোচনা এটা করতে চাইছি। মানুষ এখন ভালো কাজের হিংসা করে না, মানুষ এখন ভালো কাজের হাসাদ করে না, মানুষ এখন জোরে সোরে লেগে আছে মানুষকে মানুষ কি করে বরবাদ করবে, মানুষকে মানুষের মাল ধন কি করে নষ্ট করবে, এরকম জিনিসে লেগে আছে। তাই এই যে 14 নম্বর গোডাউন আমাদের পেটটা, এই পেটের মধ্যেই যত কিছু খায় আমাদের সম্পূর্ণ পেটের ভিতরে যায়। তাই এই পেটের হিংসা করেছিল হাতে, পেটের হিংসা করেছিল কে? চোখে, পেটের হিংসা করেছিল পায়ে, পেটের হিংসা একবার করেছিল কে? তার হাত আর পা আর চোখ আর কান, এরা হিংসা করলো। হিংসাটা কি? হিংসাটা হইল যে আমরা আর হাত দিয়ে উঠিয়ে মুখে দেব না। হাত হিংসা করলো পেটের ওপরে, যে পেট তুই মজা মারছিস, এই মজাটা তোকে মারতে দেব না। জি, পেটের হিংসা করলো হাতে। পা বলছে শোনাও, আসলেই কথা, আমি আর কোনো দিন কোনো জায়গায় কাজকর্ম করতে যাব না, আমি কোনো জায়গা গিয়ে কাজকর্ম করে নিয়ে এসে এই পেটের ভিতরে দেব না। মুখ বলছে আসলেই কথা, আমি কত পরিশ্রম করে চিবিয়ে টিবিয়ে দিচ্ছি, আর পেট তুমি মজা মারছ, আমি তোমাকে আর এই মজা মারতে দেব না। কান বলছে আসলে আমি কত জায়গায় মানে কথা শুনে, আর আমি তার মানে কথা শোনার পরে আমি সম্পূর্ণ সংগ্রহ করে নিয়ে এসে দিচ্ছি, আর মজা মারছ পেট তুমি। আবার চোখ বলছে আমি আর দেখে হাঁটবো না, আমিও আর এই পেটকে মজা চাকতে দেব না, আমিও এই চোখ বন্ধ করে নিলাম। এরা সবাই একটা হাসাদ হিংসা করলো পেটের ওপরে, পেট তুমি মজা পাচ্ছ। ভাইরা আমার, সবাই যখন এরকম ভাবে হিংসা করে নিল, তোরা ইসে পাওয়ার বাড়াই না, তো যখন এরকম ভাবে এরা হিংসা হাসাদ করে নিল পেটের ওপরে, তখন পা হাঁটা বন্ধ করে দিল, হাত বন্ধ করে দিল, চোখ অন্ধ হয়ে গেল, কান বন্ধ করে নিল, মুখে আর চিবিয়ে দেবে না। কয়দিন হলো? একদিন চলে গেল, পেটে কোনো জিনিস গেল না। 2 দিন হয়ে গেল, পেটের ভিতরে কোনো জিনিস গেল না। 3 দিন হয়ে গেল, পেটের ভিতরে কোনো জিনিস গেল না। মুসলমান রে, এরা এইভাবে হিংসা করে সবাই বসে যাওয়ার কারণে পেটের ভিতরে আর কোনো খাদ্য যায় না। যেদিন 3 দিন হয়ে গেছে, 4র্থ দিনে পড়েছে, সেই দিন কিন্তু পা আর উঠাতে পারে না, পা গুলো অসহায় হয়ে গেছে, হাতগুলো হিলাতে আর পারে না, হাত অসহায় হয়ে গেছে, না খেয়ে থেকে থেকে চোখ আর খুলতে পারে না, চোখগুলো বন্ধ হয়ে গেল, কান আর শুনতে পায় না, বহিরার মতো হয়ে গেল, মুখটা যেন আর হিলাতে পারে না, মুখটাও অসহায় হয়ে গেছে, মুখ দিয়ে কথা বলবে, কথাও বলতে পারে না, মা কথাটা বলতে পারে না, ভাই
এই কথাটা বলতে পারে না। বন্ধুরে, এরা এমন ভাবে অসহায় হয়ে গেল, এরা কেউ আর কিছুই করতে পারে না। এরা সবাই মনে ভাবলো আমার ভাইরা রে, হাতে এবার চিন্তা ভাবনা করলো এরকম ভাবে যদি আমি আর হাত দিয়ে কোনো কাজকর্ম না করে মুখটাতে কিছু উঠিয়ে যদি না দিই, মুখ বলল আমি যদি চিবিয়ে পেটের ভিতরে না দিই, আমরা কেউ ঠিক মতো আর থাকতে পারবো না, আমরা আস্তে আস্তে সবাই বেকার হয়ে যাব। শুধুমাত্র পেটটার উপরে হিংসা করে হাত বরবাদ হয়ে গেল, পেটটার ভিতরে হিংসা করে চোখ বরবাদ হয়ে গেল, পেটটার ভিতরে হিংসা করে রে যুবক কান বরবাদ হয়ে গেল, মুখ বরবাদ হয়ে গেল, পা বরবাদ হয়ে গেল। এরা কেউ কিন্তু আর কিছুই করতে পারছে না। শুধুমাত্র একটা জিনিসের উপরে হিংসা, একটা জিনিসের উপরে হাসাদ করার কারণে এরা সবাই বরবাদ হয়ে যেতে আরম্ভ করলো। এরা সবাই মিলে গিয়ে বলল পেটরে আর বদমাশি করব না, পেটরে আর আমরা এরকম ভাবে তোর সাথে আর হিংসা করব না। এখন পা বলছে আমি হেঁটে হেঁটে নিয়েছে তোকে দেব, হাত বলছে মুখে আমি তুলে দেব, মুখ বলছে চিবিয়ে চেপে তোকে দেব, তুমি তাড়াতাড়ি তোমার পেটের ভিতরে গেজা নাও, না হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। যুবকের দল রে, মুসলমানেরা উঠে পড়ে লেগেছে মাদ্রাসার পিছনে, মাদ্রাসাকে কেমন করে ভাঙবো। মুসলমানরা উঠে পড়ে লেগেছে মসজিদগুলোকে টুকরা টুকরা কেমন ভাবে করব। বিহারের সাথে বিহারে ঝগড়া হয়ে গেছে, বিহার মাটিতে মসজিদ আছে, ওই বিহার মাটিতে মসজিদের নামাজ পড়তে যাবে না, একটু 2-3টা ঘরের পরে আবার আর একটা মসজিদ তৈরি করে নিয়ে ওই মসজিদে শুরু করলো ইবাদত করতে। মসজিদ আর একটা বানিয়ে নিল, আর একটা ভাইয়ের সাথে ভাইয়ের অনমনাট হলো, আর একটা মসজিদ বানিয়ে নিল। মাদ্রাসা একটা গ্রামে চলছে, এই মাদ্রাসাটাকে ভাঙতে আরম্ভ করলো। একটা গ্রামে 2-3টা মাদ্রাসা আরম্ভ করে দিল। যুবকের দল রে, এই সব জিনিসের উপরে যদি হিংসা করে বন্ধ, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, দ্বীন ইসলামের যেটা মেন জায়গা সেটা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম বলছেন যুবক রে, যেই মাদ্রাসাগুলোতে মসজিদের ইমাম তৈরি হয়, ঈদগাহের ইমাম তৈরি হয়, যেটা মসজিদের ভিতরে খাতিব তৈরি হয়, মাওলানা আব্দুল জলিলের মতন মাদানী সাহাব ওই ফ্যাক্টরিতে পয়দা হয়, যেখানে মাওলানা আজিজুর রহমানের মতো মাল পয়দা হয়, আল্লাহর কসম বলছি এসব জিনিসের উপরে যদি মুসলমানরা হিংসা করো, মুসলমানরা যদি হাসাদ করো, আল্লাহর কসম দিয়ে বলছি আর কিছুদিন পরে দেখা যাবে এই বন্ধু একটা জিনিসের উপরে হিংসা করার কারণে ওই মালগুলোকে খুঁজে পাবেন না, যেই মালগুলো কিছুদিনের ভিতরে বন্ধ হয়ে দেখবেন মসজিদের ভিতরে ভালো আলেম খুঁজে পাওয়া যায় না, ভালো হাফেজ খুঁজে পাওয়া যায় না, ভালো একজন মাওলানা খুতবা দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না, ভালো একজন ইমাম খুঁজে পাওয়া যায় না। যদি এই সব জিনিসের উপরে যদি একটার উপরে যদি আপনি হিংসা করেন, আপনার ইমাম আর খুঁজে পাওয়া যাবে না, নামাজ পড়ার জন্য ভালো আলেম পাওয়া যাবে না, ঈদের নামাজ পড়ার জন্য ভালো একজন ইমাম পাওয়া যাবে না, মা বাপের জানাজা পড়ার জন্য একজন আপনি আলেম খুঁজে পাবেন না। আর না হলে মাদ্রাসা মসজিদ দিনের ওপরে বন্ধুরে হিংসা করে বরবাদ করতে যেন না। পেটের ওপরে যেইভাবে হিংসা করে চাটাইটা আছে জি সব বসে গেছে কুর্সিতে, একটু সাইড হয়ে যান তো, যারা দাঁড়িয়ে আছে তার বসবে সব। তো এটাকে সাইড করে কোন দিকে করবেন? একটু সাইড হয়ে যান। তো ভাই একটু ফের বিয়াদবি হচ্ছে যে একটু সাইড করা যাবে না? আপনার হবে হবে ডান বাম দিকে একটু জায়গা আছে, একটু করেন তো দাদা, আল্লাহর ওয়াস্তে। দেখেন আমার ভাইরা, আল্লাহর কোরআন থেকে প্রমাণ আছে, কোনো ভাই যদি কোনো ভাইয়ের জন্য জায়গা করে দেয়, আল্লাহ তার জন্য জায়গা করে দেবে জান্নাতের ভিতরে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে জায়গা করে দেবে। যদি আপনি এই জায়গাটাকে খালি করে দিয়ে কোনো ভাইকে যদি জায়গা করে দেন ইনশাআল্লাহ, তাহলে ডেলিগেটের ইন্তজাম আছে, আপনারা ইনশাআল্লাহ ডেলিগেটে খাবার দাবার করতে পারবেন। তাহলে আমি বলতে চাইছিলাম পেটের উপরে হিংসা করার জন্য যেমন 4-5খানা জিনিস ধ্বংস হয়ে গেল, দ্বীন ইসলামের উপরে তথা মাদ্রাসাগুলোর উপরে যদি আপনি যদি হিংসা করেন, তাহলে দেখা যাবে সমস্ত জিনিস বরবাদ হয়ে
ধ্বংস হয়ে যাবে। খবরদার সেটার উপরে যেন আমরা হিংসা হাসাদ যেন না করি। আর আমার বন্ধুরা আমার যারা দাঁড়িয়ে আছেন চলে আসুন, এই সামনে এই চাটাইয়ের ওপরে এই সোফার ওপরে এসে বসে যাবেন। চলে আসুন আপনারা আগা দিকে। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য জায়গাটা করা হলো, চলে আসুন ইনশাআল্লাহ, এসে বসে যান। বসার জায়গা আপনাদের জন্য হচ্ছে, আপনারা চলে আসুন সামনের দিকে, মধ্যখানে এসে বসে যাবেন। আগা দিকে হন ভাই, আগা দিকে চলে আসুন, চেয়ারগুলোকে হটিয়ে দেন এখান থেকে সামনে থেকে, আপনারা আগে চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ যারা জায়গা করে দিচ্ছে, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের জায়গা করে দিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের জন্য আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা মুহাম্মদের লাস্ট আয়াত এটা, সূরা মুহাম্মদের লাস্ট আয়াত এটা। আল্লাহ বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আহা, কত প্যারা আয়াত, আল্লাহর কত সুন্দর কথা। এ বন্ধু, এ মায়েরা, এ বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন তোমাদেরকে নিমা গ্রামের আমার বান্দারা বিজ্ঞাপন ছাপিয়েছিল, বিজ্ঞাপন ছাপিয়ে তোমাদের আহ্বান করেছে, এ আমার এলাকার ভাইয়েরা, গ্রামবাসীরা, তোমরা 6 তারিখে 7 তারিখে নিমা গ্রামে এসো। বলে কেন এসো? দূর দূরান্ত থেকে, বহু জায়গা থেকে বাঘা বাঘা বক্তাগুলোকে ডেকেছি, ভালো ভালো আলেমরাকে ডেকেছি, এরা তোমাদের বক্তব্য শোনাবে, কোরআনের আয়াতগুলোকে পড়ে পড়ে তোমাদের শোনাবে। আয় 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 আমাদের গ্রামে আয়, আমাদের গ্রামে এসে বক্তব্য শুনবে। আর মসজিদের অন্যতে কল্পে জালসা করেছি, কিছু কিছু টাকা পয়সা দিয়া, ধন দৌলত দিয়ে মসজিদকে, আল্লাহর ঘরকে সাহায্য করবে আমার ভাইরা রে। তাই আল্লাহ বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। যখন তোমাদেরকে ডাকা হয়, যখন তোমাদেরকে ডাকানো হয়, দাওয়াত দেওয়া হয়, এ আমার বান্দারা আয় 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 আয়, তোমরা জালসায় এসে মসজিদের জন্য আমার রাস্তায় কিছু ব্যয় করো, আমার ঘরের জন্য কিছু তোমরা খরচ করো, আমার ঘরের জন্য কিছু দান করো। যখন তোমাদের আহ্বান করা হয়, যখন তোমাদের ডাকা হয়, আল্লাহ বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে ব্যয় করার জন্য আল্লাহ বলছেন, যখন তোমাদের ডাকা হয়, যখন তোমাদের আহ্বান করা হয়, ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, বান্দা তখন তোমরা কেন কৃপণতা শুরু করে দাও, কেন তোমরা বখিলিতে শুরু করে দাও, বখিলিতে কেন করতে আরম্ভ করো? আল্লাহ বলছেন, শোন শোন বান্দা। সাজেদা খাতুন, সাজেদা খাতুন, ছাদ পাংখা, দুইটা ছাদ পাংখা। মাস্টার গোলাম মুস্তাফা, মাস্টার গোলাম 3 বড়া সিমেন্ট, 3 বড় সিমেন্ট। মাশাআল্লাহ, একজন মাস্টার সাহেব 3 বড় সিমেন্ট দিয়েছেন, আর একজন মা আমার 2টা ছাদ পাংখা দিয়ে দিয়েছেন জান্নাতের হাওয়া খাওয়ার জন্য। ইনশাআল্লাহ আরো আপনাকে দিতে হবে। শুধুমাত্র আয়াতের তর্জমা আপনাদের শোনায়। আল্লাহ বলছেন, ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল। আব্দুল সালাম হাজিদুল্লাহ 50 কিলো মাকই, 50 কিলো ধান। মহিউদ্দিন সাহেব 50 কিলো মাকই, 50 কিলো ধান, 500 টাকা। আনসার পুরবডলা 1000, 10 বড় সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা মঞ্জুর মাস্টার, মঞ্জুর 100 টাকা আর 5 বড়ি সিমেন্ট। মঞ্জুর মাস্টার, শুনেন ভাই, আমার আনসার ভাই কম দিয়েছে, ইনশাআল্লাহ আসবে। আনসার ভাই আসবে, চিন্তা করিয়েন না, আসবে। টিচার আছে আমাদের, মঞ্জুর টিচার ভাই কে আছেন? মঞ্জুর টিচার ভাই একটু আসবেন, আসার পরে একটু দেখা করে যাবেন, আপনার কম হয়েছে 250 টাকা, 2500 টাকা। হ্যাঁ হ্যাঁ, 2500 টাকা। মাস্টার আব্দুল হামিদ, হালিম, মাশাআল্লাহ। মাস্টার আব্দুল হালিম।